কিছু মানুষ সমাজ দেখানোর জন্য আমল করে। যেমন অনেক বয়স হয়ে গেছে আল্লাহর বান্দার, এখন ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে, লোক কুটুম হয়ে গেছে। এখন আল্লাহর বান্দা চিন্তা করে, যদি আমি এখন দাড়িটা না রাখি একটু কেমন দেখা যায়। আমার নাতি ছেলেরা, পুতা ছেলেরা দাড়ি রাখতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فانشبي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشتى قرن اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. আমি যদি কখনো কাইফে যাই, বলবো মাটিকে ডেকে আমার রাসূলের রক্ত সরল কোথায়। আমি যদি আবারও উহুদে যাই, বলবো বানুকে ডেকে আমার রাসূলের দাঁত ভাঙল কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল চালাবো হেতাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান মনিব আমাকে আপনাদেরকে মাহে রমজান মাসের প্রথম জুম্মার দিনে তিনার ঘর মসজিদে 2 রাকাত ফরজ সালাত আদায় করবার জন্য হাজির করে দিয়েছেন। সে মাহবুদের কাছে কালিমাতুশ শুকর প্রাণ খুলে প্রাণ চার করে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে জন্য শুকরিয়া আদায় করি
যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষের মাঝ থেকে আমাকে আপনাদেরকে বাছাই করে তিনার ঘর মসজিদের মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। এজন্য সে মাহবুদের কাছে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবীর ভালোবাসা অন্তরে ভিতরে জাগ্রত রেখে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হলো মাহে রমজান মাসের প্রথম জুম্মা, 2টা রোজা চলতেছে। আজকে আলোচনা হবে রোজার উপরে। কিসের উপরে বলেন তো? রোজার গুরুত্ব ও তাৎপর্যের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ কত দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপরে কতটা ভালোবাসে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক তার বান্দাকে অনেক ভালোবাসে, অনেক মায়া। বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ব্যতিক্রম ভালোবাসা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইসলামকে কত সহজ করে দিয়েছি। ইসলাম কি বলেন তো? ইসলাম কিন্তু যারা মানে তাদের জন্য অনেক সহজ, কথা বলেন ঠিক কিনা? ইসলাম যারা মানবে তাদের জন্য সহজ, যারা মানবে না তাদের জন্য এতটাই কঠিন হয়ে যাবে আমার বন্ধুগণ। যারা ইসলাম মানে তাদের জন্য অনেক আনন্দের খবর, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আপনি মানবেন, যদি আপনি মানতে চান তাহলে অনেক সহজ ইসলাম। আর যদি মনে করেন যে না, ইসলাম মানাটা আমার জন্য অনেক কঠিন, এই কঠিন কত পরিমাণ হয় জানেন? এত পরিমাণ তার জন্য কঠিন হয়ে যায়। আমার মনে হয় যারা ইসলাম মানে না, কোরআন মাফিক জীবন চালাতে চায় না, তাদের কাছে আমার মনে হয় উহুদ পাহাড় যদি তার বুকের উপরে দেওয়া হয় তার চাইতে বেশি কঠিন তার জন্য ইসলাম মানা, কথা বলেন ঠিক কিনা? তা উহুদ পাহাড় যদি কারো বুকের উপর দেওয়া হয়, বলেন তো ভাই সে ব্যক্তি কি 1 সেকেন্ডও বাঁচবে? বাঁচবে নাকি? কখনোই বাঁচবে না। কিন্তু বলা হচ্ছে যে ব্যক্তি ইসলাম মানে না তার জন্য উহুদ পাহাড় চাপিয়ে দিলে যত কষ্ট না হয়, ইসলাম মানতে তার জন্য আরো বেশি কঠিন হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মাহে রমজান মাস পাইছি, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য অনেক আনন্দ, অনেক কি বলেন তো, অনেক আনন্দ। কিন্তু এই মাহে রমজান মাস আবার দেখেন অনেকেই সুস্থ শরীরে দিনের বেলায় পানাহার করতেছে, কথা বলেন ঠিক কিনা? করতেছে কিনা বলেন তো? সুস্থ শরীরে দিনের বেলায় পানাহার করা মাহে রমজান মাসে এটা কি কি বলেন তো? হারাম। এটা কি হারাম। মাহে রমজান মাসের জন্য নয়, 12 মাসের জন্য মানুষের কাছে পানি হলো হালাল, কথা বলেন ঠিক কিনা? পানি কি? পানিটা সবার জন্য হালাল 12 মাসের জন্য। কিন্তু মাহে রমজান মাসে এই পানিটা দিনের বেলায় পান করা কি হালাল হবে? দিনের বেলায় পানি পান করা কি হালাল হবে? পানি তো অল টাইম হালাল থাকে, কিন্তু তারপরও মাহে রমজান মাসে আল্লাহর বান্দা সুস্থ শরীরে যদি পানি পান করে এটাও হারাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা পানি পান করতেছে, খাচ্ছে, ধূমপান প্রকাশ্যে খাচ্ছে, এগুলো কি বলেন তো? এরা কি করতেছে? কোরআনে আয়াত কি করতেছে? কোরআনে আয়াত তারা অস্বীকার করলে বড় কষ্ট লাগে। আল্লাহ পাক যদি বলতো বান্দারে তুমি নামাজ পড়ো, কি করো? নামাজ পড়ো, এই কথাটা বললে আমাদের সকলের জন্য সহজ হয়ে যেত। কি হতো বলেন তো? সহজ হতো। আমি নামাজ পড়ছি, আল্লাহ বলেছে নামাজ পড়ো, আল্লাহ তা বলেনি। আল্লাহ কি বলেছে? বান্দা তুমি নামাজ কায়েম করো। কি করতে বলেন তো? নামাজ কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। এই কায়েম করতে গিয়ে কায়েমকে শুধু একা একা হয়? একা হয়? সমাজের সমস্ত মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। এই দাওয়াতি কাজ যখন আমরা করতে যাই, এক শ্রেণীর মানুষ ঠাট্টা করে বলে নামাজ কি আছে নাকি, নামাজ কি পড়া লাগবে নাকি? নাউজুবিল্লাহ, বললেন না? কে? নামাজ যে পড়তে হবে এ কথা আল্লাহ কোরআনে বলেনি? কতবার বলেন তো? 82 বার আল্লাহ পাক এই কথা বলেছে। আর আল্লাহর বান্দা বলে নামাজ পড়া লাগবে না। আল্লাহ তাকে, তার জন্য আমরা দোয়া করি, কি করে বলেন তো? তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যারা বলে নামাজ পড়া লাগবে না, তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের হিদায়াত দান করুক। বলুন আমিন। আল্লাহ তাদেরকে দান করুক, হিদায়াত দান করুক। আমরা ইসলাম মানতে চাই, আমাদের জন্য আনন্দ লাগে। আনন্দ লাগে না বলেন তো? অনেক আনন্দ লাগে। এই মাহে রমজান মাস আসতেছে,
এত ভালো লাগছে, এত তৃপ্তি লাগছে যে আমরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করলেন। সেই কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসে কোরআনে বলতেছে, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ঈমানদারগণ। আল্লাহ এখানে ঈমানদারদের ডাকছে, কাদের বলেন তো ভাই? আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কি করা বলেন তো? রোজা কি বলেন তো? রোজা ফরজ করা হয়েছে। যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে কথাটা একবার বলেছে সেটা কি বলেন তো? মানা কি বলেন তো? ফরজ। তাহলে আমরা কোরআন থেকে বুঝতে পারলাম রোজা থাকতে হবে। কিন্তু আল্লাহ এখানে কেন পূর্ববর্তীর কথা টান দিলেন? পূর্ববর্তীর কথা আল্লাহ পাক এই জন্য বলেছে আমরা যেন না বলি যে আল্লাহ আপনি আমাদের অনেক দামি নবীর উম্মত বানিয়েছেন, দামি নবীর উম্মত বানিয়ে আমাদের উপরে আপনি 30টা রোজা ফরজ করলেন একটানা। এটা আমাদের উপরে জুলুম হয়ে যেতে পারে। এই কথা আমরা চিন্তা করতে পারি। এই চিন্তা যেন না হয় এই জন্য আল্লাহ বলছে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে রোজা শুধু আমাদের জন্য নাই, এই রোজা পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছে প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপরে রোজা ফরজ ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের উপর একটানা 30টা রোজা, এক এক নবীর সময় এক একটা নিয়মের রোজা ছিল। আমার বন্ধু, এই জন্য আল্লাহ বললেন পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, তোমাদের উপরও ফরজ করা হলো। এই রোজা ফরজের মাধ্যমে আমাদের কি হবে? আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন এই রোজা যদি তোমরা থাকতে পারো তাহলে সম্ভবত তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারবা। কিসের গুণাবলী বলেন তো? কিসের গুণাবলী? তাকওয়া। তাকওয়া মানে কি বলেন তো? ভয় করা। কি করা বলেন তো? কাকে ভয় করতে হবে? রবকে ভয় করতে হবে। কাকে ভয় করতে বলেন তো? রবকে ভয় করতে হবে। কিন্তু মানুষ রোজা থাকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আর বাকি যা আমল করে মানুষ সমাজ দেখানোর জন্য করে। কি দেখানোর জন্য বলেন তো? সবাই নাই, কিছু মানুষ সমাজ দেখানোর জন্য আমল করে। যেমন অনেক বয়স হয়ে গেছে আল্লাহর বান্দার, এখন ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে, লোক কুটুম হয়ে গেছে। এখন আল্লাহর বান্দা চিন্তা করে যদি আমি এখন দাড়িটা না রাখি একটু কেমন দেখা যায়। আমার নাতি ছেলেরা পুতা ছেলেরা দাড়ি রাখতেছে, অথচ আমি নানা হয়ে দাদা হয়ে দাড়ি রাখিনি এখনো পর্যন্ত, লোক আমাকে টিটকারি মারে। এজন্য আল্লাহর বান্দা করে কি বলেন তো? দাড়ি রেখে দেয়। এটা আল্লাহর ভয়তে না, রাসূলের সুন্নত মানার জন্য নাই, সমাজ চালানোর জন্য। বয়স অনেক হয়ে গেছে, এখনো যদি শার্ট প্যান্ট পরিধান করি একটু কেমন দেখা যায়, আল্লাহর বান্দায় চিন্তা করে তখন সমাজ চক্ষু লজ্জার কারণে সমাজের, তখন আল্লাহর বান্দা পাঞ্জাবি পায়জামা পরিধান করে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই ভাবে ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে, বিয়ে বাড়ি গিয়েছে, এখন নামাজ না পড়লে কেমন হয়, বিয়ার সাথে নামাজ পড়তে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাথায় টুপি পরিধান করে, ভাবতেছে এখন অনেক বয়স, মুরব্বী হয়ে গেছে, এখন যে টুপিটা না পরি নামাজ না যায় তো কেমন দেখা যায়। টুপি পরিধান করে অনেক মানুষ সমাজ দেখানোর জন্য, দাড়ি রাখে সমাজ দেখানোর জন্য, পাঞ্জাবি পায়জামা পরিধান করে সমাজ দেখানোর জন্য, নামাজ আদায় করে সমাজ দেখানোর জন্য, দান সদকা করে সমাজ দেখানোর জন্য, অনেক টাকা পয়সা হয়েছে হজ করতে যায় সমাজ দেখানোর জন্য অনেক মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রোজা কিন্তু তা নয়। রোজা কি বলেন তো? রোজা হলো একমাত্র কেবলমাত্র বান্দা রবকে সন্তুষ্ট করার জন্য রোজা থাকে। কথা বলেন ঠিক কিনা?
যদি আমি কি মানুষ দেখানোর রোজা থাকি, আমি মনে করেন যে চাইলে আমার স্ত্রী ফাঁকি দিয়ে আমি খেতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমি আমার স্ত্রী ফাঁকি দিয়ে, আমি আমার সমাজের মুসলিমদের ফাঁকি দিয়ে আমি চাইলে খাবার খেতে পারি কিনা বলেন তো? কিন্তু যখন খাই না, আমি কারো চোখ ফাঁকি দিয়ে যখন খাই না, পানির ভিতরে অনেক পিপাসা অবস্থায় ডুব মেরেছেন আপনি পানির ভিতরে, কিন্তু তারপর আল্লাহর বান্দা পানি পান করে না, কারণ কি বলেন তো? ওই জায়গায় ভয় করা হয় কাকে? রবকে ভয় করা হয়। কাকে ভয় করা হয় বলেন তো? রবকে ভয় করা হয়। এই জন্য আল্লাহ পাক বলতেছে, এই জন্য আমি রোজার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিচে দান। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইসলাম আমি অনেক সহজ করে দিয়েছি। সেহরি খাওয়া আমাদের নিজেদের জন্য প্রয়োজন, অথচ আল্লাহ কাজটাও ইবাদত বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি খাওয়া কি বলেন তো? আমাদের নিজেদের জন্য প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা একটানা খাবার না খাই তাহলে আমরা কি দুর্বল হয়ে পড়বো। কিন্তু আল্লাহ পাক বলতেছে বান্দারে কত ভালোবাসে, চিন্তা করেন যে আল্লাহ পাক বলতেছে বান্দা যখন সেহরি খায়, এটাও আমি আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে সেহরিটা খাই এটা কি বলেন তো? ইবাদত। কেন ইবাদত বলেন তো? পৃথিবীর মানুষ যারা ইসলাম মানে না, কোরআন মানে না, এই মানুষগুলো অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা রবকে সন্তুষ্ট করার জন্য আমরা রাত্রের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে আবার সেহরি খাই। এটা আমার রব দেখে কিনা বলেন তো ভাই? আমার রব দেখে কিনা? এই জন্য রব দেখতেছে যে আমার বান্দা আমাকে খুশি করার জন্য এই রাত্রের বেলায় উঠে আবার সেহরি খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন এবং তার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সেহরি খেতে নির্দেশ দেওয়া হয়েছে। এক হাদিসে তিনি বলেন, সেহরি খাওয়া বরকত, কাজেই তোমরা তা ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি খাওয়াটা কি অনেক বরকতের কাজ, অনেক বরকত সেহরির ভিতরে। সেহরির ভিতরে কি আছে বলেন তো ভাই? সেহরির ভিতরে অনেক বরকত আছে। আল্লাহ হাবিব বলতেছে কাজেই তোমরা এটা ছাড়বে না। যার ভিতরে বরকত আছে সেটা তোমরা ছাড়বে না। কিন্তু আমরা যেখানে বরকত আছে, যেখানে শান্তি আছে, আমরা ওটা ছাড়ি, কথা বলেন ঠিক কিনা? আমরা ওইটাই ছেড়ে দিই। কিন্তু সেহরি খাওয়ার ভিতরে অনেক বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যদি তোমরা সম্ভব হয় এক ঢোক পানি হলো এই সেহরি নিয়ত করে ঘুম থেকে জাগ্রত হয়ে তোমাকে এক ঢোক পানিও খেতে হবে। কি খেতে হবে বলেন তো? সেহরি নিয়ত করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমুদয় কর্মফল কি বলেন তো ভাই? নিয়তের উপরে নির্ভরশীল। আপনি মাহে রমজান মাসে বাদে অন্য সময় দেখবেন আল্লাহর অনেক বান্দারা বলে যে বেলা 11টা বেজে গেল এখনো পর্যন্ত এক ঢোক পানিও খায়নি। অনেকেই বলে যখন বেলা 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে, পানি যখন খাসনি তো রোজা থাক। কি বলে বলেন তো? রোজা থাক। আজ রোজার কি নিয়ত করছিল সে? রোজার নিয়ত কি করেছে? নিয়ত বাদে কোনো কাজ করা যাবে না। তবে নিয়ত যদি করত তাহলে তার রোজা হতো, নিয়ত নাই, রোজা অতএব হবে না। এই জন্যে এক ঢোক রোজার নিয়ত করে সেহরির সময় সেহরি খেতে যদি নাই পারেন, অন্তত পক্ষে রোজার নিয়ত করে এক ঢোক পানিও খেতে হবে। আল্লাহ রাসূল বলছে এটা অনেক বরকত, তোমরা এটা তা ছাড়বে না। আমার বন্ধুগণ, এই সুন্নতটা যতদিন পর্যন্ত আমার উম্মতেরা মানবে, আল্লাহর হাবিব বলেছে যতদিন মানুষ সূর্য অস্তনের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি খেতে হবে লাস্ট টাইমে। কোন টাইমে বলেন তো ভাই? সেহরি খেতে হবে কোন সময়? লাস্ট টাইমে। কিন্তু আমরা অনেকে দেখা যায় রাত যখন 2:30 থেকে 3টা বেজে গেছে এই সময় ঘুম ভেঙে যায়। আল্লাহর বান্দা বলে আবার তো কিছুক্ষণ পরে উঠতে হবে, তা সেহরিটা খায়। সেহরি খেয়েছে ঠিক আছে, কিন্তু রাসূলের সুন্নত তরিকায় সেহরি খাওয়া হলো না। আমার বন্ধুগণ, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যারা আমি রাসূলের সাথে সেহরি খেলাম, সেহরি খাওয়ার পরে ফজরের নামাজে দাঁড়াইছিলাম, 50 আয়াত তেলাওয়াত করার মতন সময় কতটুক সময় বলেন তো? 50 আয়াত তেলাওয়াত করতে যে সময়টা লাগে সেই সময়টা এখন বর্তমান আমরাও দিই। কতটুক সময় বলেন তো? 15 মিনিট। কত মিনিট বলেন তো? 15 মিনিট সময় দেওয়া হয়। তা আমাদের তেলাওয়াত আর রাসূলের তেলাওয়াত আসমান জমিন ফারাক, কথা বলেন ঠিক কিনা? আসমান জমিন ফারাক না বলেন তো? আমরা দেখবেন যে মসজিদের ইমাম সাহেব তাড়াহুড়া নামাজ পড়ে যারা দ্রুত নামাজ আদায় করতে চায়,
ওই মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার যারা ধীরে নামাজ পড়তে পছন্দ করে, অনেকেই আমাদের এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে দেখবেন তারাবির সময় অনেক মুসল্লি, কথা বলেন ঠিক কিনা, অনেক দূর দূরান্ত থেকে আসে। কারণ কি বলেন তো? যে আমাদের এই মসজিদে নামাজ হয় কি একদম নিয়ম মাফিক, আমাদের তারাবি নামাজটা হয়। কিন্তু অনেক জায়গায় দেখবেন এত দ্রুত তারাবি নামাজ শেষ করে। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করা হয়, কার সঙ্গে কথা বলা হয় বলেন তো? স্বয়ং রবের সঙ্গে কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন তেলাওয়াত করা হয়, আপনি ভাববেন নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি রবকে দেখতেছেন না, রব আপনাকে দেখতেছে, আপনার তেলাওয়াত শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার তেলাওয়াত যদি আমার রব শোনে, তাহলে কি তাড়াতাড়ি করার সুযোগ আছে বলেন তো? এখন আমি রবের সন্তুষ্ট যে নামাজ পড়তে দাঁড়ালাম, এখন যারা তাড়াতাড়ি নামাজ পড়ে কি করে বলেন তো? অনেক তাড়াহুড়া, কখন রুকু থেকে ওঠে, আবার সেজদায় চলে যায়, আবার দ্রুত ওঠে, কিরাত পড়ে, কি পড়ে মুসল্লি তা বুঝতে পারে না, সব ইমামের মুখের ভিতরে জড়িয়ে যায়। এমন নামাজ আদায় করলে সেই ইমাম রবের সঙ্গে ঝগড়া করলে কি করলে বলেন তো? আচ্ছা বলেন তো, আমি যদি রবের সঙ্গে ঝগড়া করি, তাহলে আমার মুসল্লি নামাজ কি হবে? নামাজ কবুল হবে কি হয় কি না হয় এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আমাদের নামাজ রাসূলের সুন্নত তরিকায় তো নামাজটা পড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছে, যখন তোমরা নামাজ আদায় করবা, স্বয়ং ভাববা তোমার রব তোমাকে দেখতেছে। যখন তুমি কোরআন তেলাওয়াত গুলো জাহিরি করে জোরে জোরে তেলাওয়াত করো, তোমার রব তা শুনতেছে। আমার রব যখন শোনে, আস্তে পড়লো রব শোনে, জোরে পড়লো শোনে। তবে কোরআন তেলাওয়াত করার নিয়ম হলো নামাজের ভিতরে, শোনেন ভালো করে, আমরা অনেকেই একটা বিষয় জানি না। যখন রাত্রের বেলা আমরা ঘুমাতে যাই, রাত্রের বেলায় যখন ঘুমাতে যাই, ঘুমানোর সময় কি পাপ হয়? পাপ হয় নাকি বলেন তো? পাপ হয় না, সওয়াবও হয় না। তবে হ্যাঁ, যদি নিয়ত করে কোরআন হাদিসের মাফিক দোয়া দরুদ পড়ে ঘুমাতে যায়, তাকে ফেরেশতারা তার পাহারা দেয়। সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা লেখে না। কি লেখে না বলেন তো? ফেরেশতারা যা শোনে না তা লেখে না, ফেরেশতারা যা শোনে সেটা লেখে। এখন নামাজ পড়তে হলে অন্তত যখন আপনি বাতিলি নামাজ আস্তে আস্তে যেগুলো পড়েন, এগুলো করতে হবে কি বলেন তো? আপনি যেটা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সাউন্ডটা যেন আপনি শুনতে পান। এই সাউন্ডটা কি? আপনি যা পড়বেন সেটা যেন ফেরেশতারা শুনতে পায়। আর আপনি পড়বেন, ফেরেশতারা যদি না শুনতে পায়, তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনাকে সাউন্ড করে করে পড়তে হবে। আমার বন্ধুগণ, ইবনে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজের সময় আল্লাহ রাসূল যখন আমাদেরকে নিয়ে সেহরিকে নামাজে দাঁড়াইছিলেন, 50 আয়াত পড়ার মতন সময় পরে নামাজে দাঁড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের করতে হবে কি? একদম লাস্ট টাইমে সেহরি খেতে হবে। কোন টাইমে বলেন তো ভাই? সেহরি খেতে হবে কোন সময়? একদম শেষ সময়। আর ইফতার করতে হবে একদম ফার্স্টে। কোন সময় বলেন তো? যখন ইফতারির সময় হবে সঙ্গে সঙ্গে ইফতারি করতে হবে। কিন্তু আমাদের উল্টা হয়ে যায়, ঘুম থেকে আমরা জাগ্রত হয়ে যাই, ইফতারটা সেহরি খাই তাড়াতাড়ি, আর ইফতার করি লাস্ট টাইমে। খাওয়ার দরকার লাস্ট টাইমে সেহরি, আমরা খাই ফার্স্ট টাইমে সেহরি। ইফতার করার দরকার ফার্স্ট টাইমে, আমরা ইফতার করি লাস্ট টাইমে। কেমন? মাইকি বলে দিয়েছে, এত ব্যস্ত আল্লাহর বান্দা, অনেক ব্যস্ততা, রাস্তাঘাটে সময় কাটাচ্ছে গল্প করে করে। ইফতারে যখন সময় হয়ে যায়, তখন দেখা যায় ভাজার দোকানে চরম ভিড়। কথা বলেন ঠিক কিনা? এখন মা বোনেরা বসে আছে, আপনি কখন এই ভাজার গুলো নিয়ে যাবেন? কখন খাওয়া হবে? আল্লাহ রাসূল যে বলতেছে ইফতার করতে হবে ফার্স্ট টাইমে, সেহরি খেতে হবে লাস্ট টাইমে। আমরা সেহরি খাই, ঘুম ভেঙে যাই, ফার্স্ট টাইমে সেহরি খেয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? আর ইফতার করি লাস্ট টাইমে। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত হলো ফার্স্ট টাইমে, টাইম হওয়ার সঙ্গে সঙ্গে সেহরি ইফতার করতে হবে। মাঝে মধ্যে সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো যারা মনে হচ্ছে বেলা দেখা যাচ্ছে। কি বলতেছে? আল্লাহ রাসূল যখন ইফতার করতেছে সাহাবীদেরকে নিয়ে, সাহাবীরা মাঝে মধ্যে বলতো, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে এখনো বেলা দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, বেলা ডুবে গেছে, বেলা ডোবার সাথে সঙ্গে ইফতার করতে হবে। এখন পুরুষ মানুষ যদিবা ইফতার করে, মহিলারা লাস্ট করে। কি বলেন? মহিলারা কি করে বলেন তো? এখন আপনাদের ইফতারি ব্যবস্থা করে দিয়ে দেখবেন, ওই মা বোনেরা রান্নাঘরে যাচ্ছে, হ্যাঁ, আপনার হাঁস মুরগি ঘরের দরজা দিচ্ছে, গরু উঠাচ্ছে,
এরপরে ইফতার করতে আসে, এমন করে কিনা বলেন তো? আমাদেরও পরে মা বোনেরা ইফতার করে, কিন্তু এটা জানাতে হবে যে আমরা মা বোনদেরকে নিয়ে একসঙ্গে ইফতার করব। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের জন্য আল্লাহ রাসূলের নির্দেশ হলো 3টা খেজুর খাওয়া। কয়টা খেজুর খাওয়া বলেন তো? ইফতারের সময় খেজুর খেতে হয় কয়টা? 3টা। কয়টা বলেন তো? খেজুর খেতে হবে 3টা। খেজুর মুখে দিয়ে ইফতার করা কি বলেন তো? সুন্নত। খেজুর মুখে দিয়ে ইফতারি করাটা কি? সুন্নত। যদি খেজুর না হয় তাহলে আপনি পানি দিয়ে ইফতারি করা শুরু করবেন, কিন্তু নিয়ম হলো খেজুর মুখে দিয়ে ইফতারি করা। আমার বন্ধুগণ, রমাদানে যা খাওয়া হয় তার হিসাব হয় না, এজন্য আমরা রমাদান মাসকে খাওয়ার মাস বানিয়ে ফেলেছি। কি করা হয় বলেন তো? অনেকেই বলে রমাদান মাসে যেটা খাওয়া হয় এর হিসাব হয় না, এই মাসটাকে 7টা দিন খাওয়া হয় না। আমার বন্ধুগণ, এই 3 বারের খাবারটা আমরা 2 বারে এমন খাওয়া খাই, খাওয়ার পরে আমরা জাগর কাটাতে শুরু করি। কথা বলেন ঠিক কিনা? এত খাওয়া হয় সেহরি, এমন খাওয়া খেয়েছে আল্লাহর বান্দা, এবার সারাটা দিন দেখছে হেউ হেউ করতেছে। কি করতেছে বলেন তো? সারাটা দিন মানে আল্লাহর বান্দা জাগর কাটাতে শুরু করে, মোড়ামুড়ি মারে, রোজা থেকে তৃপ্তি পায় না। কিন্তু খেতে হবে কি বলেন তো? নিয়ম মতন, অতিরিক্ত খাওয়া যাবে না। কিন্তু আমরা আবার ইফতারের সময় এত ভাজাভুজি খাই, আবার তারাবি নামাজ এসে আর মজা পাইনি। তারাবি নামাজ বলে যে পেটের ভিতরে এত অমজুত হচ্ছে যে তারাবি নামাজে যাবো আর হলো না, এমন করে কিনা বলেন তো? তাহলে এই মাসটা হলো হিসাব হবে কি হবে না এইটা আমার হিসাব নাই, বিষয় হলো হিসাব হবে কি হবে না এই চিন্তা না করে সওয়াব কিসে বেশি হবে সেই চিন্তা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? সওয়াব কিসে বেশি হবে এই চিন্তা আমাদের করার একান্তই দরকার। রমাদান মাস মূলত খাওয়ানোর মাস। কি মাস বলেন তো? খাওয়ানোর মাস। আমার বন্ধুগণ, রোজা অবস্থায় দরিদ্র ব্যক্তিকে খাওয়াতে হবে। দরিদ্র ব্যক্তির খাওয়ানোর অনেক ফজিলত। যদি কেউ কোনো ব্যক্তি দরিদ্র ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি দরিদ্র বলে নাই, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, কি করায় বলেন তো? ইফতারি করায়। সে ব্যক্তি, যে ব্যক্তি ইফতারি করালে ওই ব্যক্তি সমপরিমাণ রোজার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আগেকার মানুষ বলতো সারাদিন রোজা থাকলাম আর রোজাটা অমুকে দিয়ে আসলাম। না, আল্লাহর ভান্ডারে সওয়াবের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভান্ডারে কি বলেন তো ভাই? সওয়াবের অভাব নাই। সাহাবীরা করতো কি? একজনের ইফতার আরেকজনকে দিত, মানে পাল্টাপাল্টি করতো। কি করতে বলেন তো? কিন্তু আমরা এমন হয়ে গেছি, পাল্টাপাল্টি তো করি না। যদি পাল্টাপাল্টি করি ভাববো আমি ইফতারে আয়োজন করেছি ভালো, ও তো ইফতারে আয়োজন করেছে কুমা, তাহলে ওর কুমা জিনিসটা আমাকে নিতে হবে। পাল্টাপাল্টি করা হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীদের ভিতরে অনেক ভালোবাসা ছিল, যার কারণে তারা দরিদ্র হওয়া সত্ত্বেও একজনের ইফতার আরেকজনকে দিয়ে খেত। কেন বলেন তো ভাই? যে তার রোজার সওয়াব আমার আমল নামায় আসবে, আমার রোজার সওয়াব তার আমল নামায় যাবে, তবে রোজাদার ব্যক্তির সওয়াব চুল পরিমাণ কাটা হবে না। কিন্তু আগেকার মানুষ বলতো কি? যে আমি যদি ইফতারি করি তাহলে আমার সওয়াবটা সম্পূর্ণ তার চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ভুল কথা। আল্লাহর ভান্ডারে সওয়াবের কোনো অভাব নাই। যে ব্যক্তি মানের সাথে এবং আল্লাহর নিকট সওয়াব অর্জনের জন্য খাটিয়ে নিয়েতে রমাদানের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি পরিপূর্ণ সওয়াবের নিয়ত করে রোজা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি 2টা গুণ। একটা ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, আর এক ব্যক্তিকে আল্লাহ বলছে অনেক সিয়াম পালনকারী আছে যার সিয়াম শুধু ক্ষুধা ও পিপাসা ছাড়া অন্য কোনো কিছু লাভ হয় না। কি হয় না বলেন তো? সিয়াম পালন করে, এই সিয়ামের মাধ্যম দিয়ে তার কোনো সওয়াব হয় না। কি হয় না? একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, আর এক ব্যক্তি সারাটা দিন পানাহার থেকে বিরত আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে। আমার বন্ধু সময় হয়ে গেছে, আলোচনাটা বিস্তারিত করলে আরো ভালো হতো। ক্ষুধার যন্ত্রণা আল্লাহর বান্দা ছটফট করতেছে, কিন্তু আল্লাহর বান্দা
ঝই ঝগড়া, গালি গালাজ, মিথ্যা কথা বলা, এগুলো পরিহার করতে পারলো না। রোজা থাকার মানে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থাকা বলেন তো? বিরত থাকা। বিরত থাকা মানে কি এটা যে শুধু আমি খাবো না, এটা বিরত থাকা? সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, তার মানে ঝগড়াঝাটি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, আপনার অন্যায় পথে ইনকাম করে এটা এইভাবে খাতে পারবেন না, সুদ ঘুষ বিভিন্ন কায়দা আপনি উপার্জন করে খাবেন, আর রোজা আপনার হবে? রোজা অর্থ হলো, সিয়াম অর্থ হলো সবকিছু থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আর আমরা মনে করি না খেয়ে থাকলেই মনে হয় হয়ে যায় রোজা। কি বলেন তো? আমরা মনে করি না খেয়ে থাকলেই হয়ে যায় রোজা। না, রোজা থাকলে হলে মিথ্যা কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। বলা হয়েছে যদি কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসে বলবেন, বিশ্ব নবীর প্রাণ যার হাতে, ওই আল্লাহর নামে শপথ করে বলতেছে আমি রোজাদার, আমি রোজাদার, আমার সঙ্গে আপনি ঝগড়া করবেন না। আমরা তো কথা বলি না, আর নিজেই ঝগড়ায় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? নিজেই গালিগালাজ দিই, মিথ্যা কথা বলি, সুদের টাকা ইফতার করি, ঘুষের টাকা ইফতার করি। কথা বলেন ঠিক কিনা? এগুলো পরিহার করতে পারলে তার নাম হলো রোজা। পরিহার করতে পারবেন না, বিরত থাকবেন, খোদার যন্ত্রণায় ছটফট করবেন, কিন্তু আপনার রোজা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে রোজা থাকলে কবুল করবে, রায়হান নামক দরজা দিয়ে আল্লাহ পাক রোজাদার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাকে সহ আমার মুসলিমদের সকলকে আল্লাহ কবুল করুক। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।